তুই মোবাইল তো মুখটার সাথে মুখের মধ্যে কি রাখছিস? এই দিদিরই কিন্তু বিয়ে আছে, এই দিদির বিয়ের জন্যই কি আছে বউ ভাত বলতে পারে, কি বলে এটাকে আয়ুর্বেদ খাওয়াচ্ছে দিদির। তোমরা বলবে যে সরকার করছে, ভাই সরকার করছে ঠিক আছে, বাট এরা যেভাবে খাটনিগুলো করছে না, এই খাটনির দাম কিন্তু একমাত্র ওরা যে ভাবে যে টাকা দিয়ে কিন্তু খাটনির দাম পাওয়া যায় না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনি গাইস। তো গাইস আবারও চলে এসেছি তোমাদের মাঝখানে ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো গাইস আজকের ব্লগটা হবে আমার ডেইলি লাইফ নিয়ে। আর অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, যেমনটা কালকে আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম যে সানডেতে তোমাদেরকে একটা ব্লগ দেবো, তো ওইটাই শ্যুট করছি আজকে। আর কোন অফিসে আমি জয়েন করেছি, অ্যাক্সিস ব্যাংক ছেড়ে কোন ব্যাংকে জয়েন করেছি বা কোন অফিসে জয়েন করেছি বা নিজের কোনো ব্যবসা করছি কিনা তোমাদেরকে এই ভিডিওর সাথে সাথে দেখতে পাবে পুরোটা। আর হচ্ছে যেমনটা তোমাদের একটা গুড নিউজও দেওয়ার আছে, ফার্স্ট গুড নিউজ হচ্ছে যেটা, হ্যাঁ আমি জব করছি এখনো, আর নতুন কোনো কোম্পানি এখনো শুরু করতে পারিনি। ইন ফিউচার চিন্তা ভাবনা আগে যে কোনো ব্যবসা করব, বাট এখন যতক্ষণ না আমার ওই বিজনেসের পুঁজি আসছে ততক্ষণ আমাকে চাকরি করতে হবে, আর ওটাই আমি করছি। তো যাই হোক গাইস, তোমরা সবাই সব আশা করি সব ভালো থাকবে আর ভালো আছো অবশ্য। আমি চাইবো ভগবান তোমার সাথে ভালো থাকো আর আমার ভিডিও এভাবে তোমরা দেখতে থাকো। তো যাই হোক গাইস, চলো আজকে এই জায়গাটা তোমরা জানো অনেকে যারা এসছো, এটা হচ্ছে কল্যাণী ব্রিজ, মানে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে আছে ওই ব্রিজটা। আর এটা নাম বলতে হবে না, এই জায়গাটা তোমরা দেখলেই চিনতে পারবে, সামনেই বাঘমোড়ের রাস্তা। যাই হোক, তো এটা হচ্ছে রথতলার সামনে। তো গাইস চলো আজকে তোমাদেরকে দেখাই আমি সকাল থেকে কি কি করি। তো যেমনটা আমি সকাল থেকে আজকে তোমাদের বলি, আমার দেখাতে পারো না অবশ্যই। আর সকালে ঘুম থেকে ওঠার পরে শ্রমিকা আর আমি, মানে আমার ওয়াইফ আর আমি দুজনাই জব করি, তো শ্রমিকাকে ছেড়ে চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে। ও এখন যাবে হচ্ছে ওর অফিসে, আমি যখন আমার অফিসে যাবো। তো সেমনটা আমি জাস্ট দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে এত ভালো একটা ভিউ, মানে এই সামনে এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গায় ভিউর মধ্যে ভিডিওটা শুট করা হয়েছে সময় এখন টোটালটা মেঘলা আকাশ, এখনো আকাশের মেঘ কাটেনি। আর তারও আগে আমি আর আমার দুজনাই একটু আগে বেরিয়েছি, মানে প্রায় 8:30টার দিকে আমরা এই রাস্তাতে এসেছিলাম, তখন অনেকটাই কুয়াশা ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, দেখো গাছের পাতা নড়ছে না একটাও, কিন্তু প্রচুর ঠান্ডা। তো যাই হোক, তোমরা কোন জায়গার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো গাইস ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো আজকে ব্লগ। তো গাইস চলো বেরোনো যাক, লেটস গো। যেমনটা তোমরা জানো যে সকালবেলায় রাইড করতে কিন্তু আমার খুব ভালো লাগে। জানি না তোমরা সকালে কে রাইড করো কি করো না। আমরা তো ছোটোবেলায় কী করতাম, মানে আমি আগে যখন চাকরি বাকরি করতাম না, তখন আমার যে বন্ধু ছিল, 3 বন্ধু মিলে আমাদের, মানে রানাঘাটে 3 বন্ধু মিলে আমরা সন্ধ্যেবেলার পরে হচ্ছে ওর একটা বাইক ছিল, দাদার একটা ইন্দ্রদা বলে একটা দাদা ছিল, দাদার বাইক ছিল, দাদার বাইকে করে আমরা 3 জনা খালি গায়ে বেরোতাম, শীতের মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে খালি গায়ে বেরোতাম। তো যাই হোক, এনিওয়ে ওইটা হচ্ছে আগের ঘটনা, ঘটে গেছে, এখন আর পারবো না। তো গাইস ভিডিও শ্যুট করতে করতে চলে আসলাম, এটা হচ্ছে কল্যাণী ব্রিজ, মানে অনেকে কল্যাণী ব্রিজ নামে জানো, বাট এটা হচ্ছে ঈশ্বর গুপ্তা সেতু। এটা হচ্ছে প্রথম ঈশ্বর গুপ্তা সেতু, আর তার পাশেই শুরু হচ্ছে কিন্তু ঈশ্বর গুপ্তা সেতু 2, যেটা প্রায় এই টাইপের স্ট্যাচু ওয়াইজ হবে, মানে ওয়্যার থাকবে, গুগল করে দেখে নিও, মানে দ্বিতীয় ঈশ্বর গুপ্তা সেতুটা কিরম দেখতে হবে। তো যাই হোক, এই এত সুন্দর সুন্দর ইমারত, মানে এত সুন্দর সুন্দর যে আমাদের দেখি না ব্রিজগুলো, যে হাওড়া ব্রিজ বা বড় বড় বিল্ডিং বা টুইন টাওয়ার বা যত কিছু আমরা দেখি না, এইগুলোর পিছনে কিন্তু টাকাটা অবশ্যই ম্যাটার করে। তার সাথে কিন্তু দেখো এই যে বড় বড় আমরা মানে বিল্ডিং বা বড় বড় প্রজেক্ট আমরা দেখছি, সেগুলো কিন্তু একা একা আপনি হয়ে যাচ্ছে না, তার জন্য কিন্তু কয়েকজন লেবার দিচ্ছে, তার বাড়ি সংসার ছেড়ে এখানে এসে কাজ করছে। আর এই ঠান্ডার মধ্যে নাইট ডিউটি কিন্তু অনেকে করছে। দেখতে পাচ্ছ আমার সামনে কয়েকটা দাদা রয়েছে, কয়েক দাদা ভাই রয়েছে, ওরা কিন্তু দেখো কোন জায়গায় রয়েছে, উপরটাই দেখো জাস্ট, এখানে কাজ হচ্ছে, কিন্তু কাজ চলছে। মানে অনেকে তোমরা বলবে যে সরকার করছে, ভাই সরকার করছে ঠিক আছে, বাট এরা যেভাবে খাটনিগুলো করছে না, এই খাটনির দাম কিন্তু একমাত্র ওরা যে ভাবে যে টাকা দিয়ে কিন্তু খাটনির দাম পাওয়া যায় না। তোমাদেরকে স্যালুট জানাই যারা এই ঠান্ডার মধ্যে কাজ করছে, ভাই দাদা বা বন্ধু যেই দেখো না কেন, যদি আমার ভিডিও দেখে দেখো কমেন্ট করো, কি বলবো তোমাদেরকে আমি সত্যি স্যালুট জানাই। এই হচ্ছে ব্যান্ডেল মোড়, আর আমাদের অফিস হচ্ছে পেছনে,
দেখে নাও। তো মর্নিং অফিসে গিয়ে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স মার্ক করা, যেটা সব জায়গায় হয়, আমরাও এখানে সিস্টেমের থ্রুতে করি। যখন অ্যাক্সিস ব্যাঙ্কে ছিলাম তখন ওর একটা ফোন ছিল যেটা আমরা সিদ্ধি দিতাম, সিদ্ধিতেই আমরা পাঞ্চ আউট করতাম, মার্ক আউট করতাম। তো যাই হোক, তো এখানেও তাই আমরা করি সিস্টেমের থ্রুতে। তো যাই হোক, সকালের দিন আমার এভাবে শুরু হয়। আর যে ডেলি কাজ থাকে সেই কাজের উপর দিয়ে আমি যেহেতু এখানে অপারেশন পার্টটা দেখি, তো সেই জন্য আমাদের মানে ডেটা এন্ট্রি ব্যাপারটা, তার সাথে সাথে কাস্টমার রিসলভও করতে হয়। তো কোনো কাস্টমারকে জিজ্ঞেস করলে আমি একদম মানে ফ্রি মাইন্ডে বলি, কারণ কাস্টমারের সাথে কথা বলতে খুব ভালো লাগে আমার। মানে প্রত্যেকটা কাস্টমারের সাথে ডিল করতে আমার দারুণ লাগে। জানি না কার কেমন লাগে, বাট আমার সবার সাথে কথা বলতে খুব ভালো লাগে। তো সারাদিনের ডিউটি শেষ, এবার বেরোবো বাড়ির দিকে। প্রায় 6টা বাজে এখন, কারণ 6টার মধ্যে অফিস আমাদের বন্ধ হয়ে যায়। তো এখন যাবো বাড়ির দিকে। বেরোনোর আগে যাবো হচ্ছে কাছড়াপাড়া থেকে সৌমিকে আনতে হবে, কারণ কি ও অনেক সকালে গেছে আর এখনও ও ফেরেনি। তো এখন ট্রেনে আছে মেবি। তো যাক, ও আসুক, ওকে নিয়ে আসি। চলো ভিডিওর সাথে দেখতে হবে, সেম রাস্তা, আর রাস্তায় গিয়ে ভিডিও করলাম না। চলো লেটস গো, যাওয়া যাক। সকালবেলা এখানেই কথা বলছিলাম, আমার এখানে চলে আসলাম, কারণ কাছড়াপাড়া গেছিলাম আমি ওকে নিয়ে আসতে। সৌমিকা অফিস থেকে চলে এসছে, একটু টায়ার্ড রয়ে যায়, অনেকটা দূর থেকে চলে এসছে। তো যাই হোক, কাছড়াপাড়ায় ভিডিও করতে পারিনি, স্টেশনে এতটা ক্রাউড ছিল, মানে তোমরা জানো কতটা ক্রাউড থাকে, তো সেই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। আর স্টেশনের এলাকাতে মানে ফোন বের করলে হাত থেকে ছিনিয়ে নেওয়ার ভয় আছে, সেই জন্য ফোনটা বের করিনি। তো যাই হোক, ও চলে এসছে, এখন আমার বাড়ির দিকে যাবো। আর বাড়ির দিকে একটা অনুষ্ঠানে, ছোট্টখাটো কি অনুষ্ঠানের বাড়িতে কিছু অনুষ্ঠানের ব্যাপার আছে, কিছু কি আছে বাড়িতে? আচ্ছা, গিয়ে দেখা হচ্ছে। আর কি বলতো, মানে সকালে দেখেছিলাম অনেক বক করছিল, আর সৌমিকা আসছে না, আমার কথা বলার ভাষা থাকে না, ঘাবড়াই, প্রচুর ঘাবড়াই। সামনে একটা বড় অনুষ্ঠান আছে, তো সেগুলোর ব্লগগুলো আসতে চলেছে, খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে এবার আসবে। কি বলি শুনতে পাইনি, আমার মাইকটা কতটা কাজ করে না। বললাম সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে, কারণ একটা অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে সেই ভিডিওগুলোকে ধামাকাদার কয়েকটা ভিডিও নিয়ে আসবো। টাটা, আমি অত বুঝতে পারছি না, তোমরা বুঝে নাও। টাটা অ্যাকচুয়ালি না, আমি তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দেবো এরপরে, যারা মানে টোটাল এরপর থেকে টোটাল পার ডে চাইলে মানে সপ্তাহে 2খানা ব্লগ দেবো, এটা তোমাদের গ্যারান্টি। তো যাই হোক, চ্যানেলের সাথে থাকো। আজকে বাড়ি থেকে ছোট অনুষ্ঠানে খাবো দাবো, চলো এনজয় করবো, লেটস গো। বাড়ি চলে এসেছি, বাড়ি আসার পর হচ্ছে এই একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সৌমিকার আমি দুজনে ফ্রেশ হয়ে এখন উপরের ঘরে, আমাদের উপরের ঘরে আছি। এখন একটা মানে কি বলে খাবার আয়োজন চলছে, দেখো। আজকের সময় কি করছিস তুই? তোর মুখ দেখা যাচ্ছে না, কি বলছিস? ও যাই হোক, আইটেম অনেক কটা আছে, তোমাদের সাথে ভিডিও সাজা থাকো, পুরো সাজাক, তারপর তোমরা দেখতে যাবো। পুরো রেডি হোক তারপর দেখাই নাকি? রেডি হোক তারপর দেখাবো, ঠিক আছে চলো। কি হচ্ছে মজা হয়েছিস? বলো, মজা পেয়েছো? যাই হোক, পুরো সাজানো দেখো, খাবার সাজানো। আর এরা দেখো দুজন বসে আছে। তো চলো, খাবারে কি কি আছে তোমাদেরকে আইটেম বলে, মেনু বলে দিচ্ছি। ওই তো এটা হচ্ছে মাটন, ঠিক আছে। আর এটা হচ্ছে ভেজ ডাল, এটা পায়েস, এটা মাছ, কাতলা মাছ, আর এটা মিষ্টি, ওটা চাটনি, আর একটা মিষ্টি পাঁপড়, এটা বেগুন, এটা কি? সিম পোস্ত এটা। আর এটা কি? গাজর ভাজা। আমি বলছি এটা হচ্ছে কুমড়ো ভাজা, আলু ভাজা, শিম ভাজা, আর এটা তোমরা গেস করবে এটা কি। আর এটা হচ্ছে পেঁয়াজ ভাত। যাই হোক, এটা গেস করে অবশ্যই বলবে যে এটা কি। ঠিক আছে, এটা দেখি না, না গেস করতে সুবিধা হবে। এটা হার্ট শেপ কিছু একটা আছে। যাই হোক, তুই মোবাইল তো মুখটার সাথে মুখের মধ্যে কি রাখছিস? সাবস্ক্রাইব করে দিও, তোমরা যতক্ষণ দেখতে থাকো আমরা ততক্ষণ। এই দিদিরই কিন্তু বিয়ে আছে, এই দিদির বিয়ের জন্যই কি আছে বউ ভাত বলতে পারে, কি বলে এটাকে, আয়ুর্বেদ খাওয়াচ্ছে দিদির। তো বিয়ে কদিন পর আছে, পুরো A to Z ভিডিও, টোটাল ভিডিও আসবে। ডেট বলা যাবে না, তাহলে তোমরা চলে আসবে। চ্যানেলটাকে একটু ফলো করে দিও ভালো করে, যারা দেখে না তো এমনিই আসবে। আমরা খাচ্ছি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো যাই হোক, পুরোপুরি এখন আজকের জন্য ব্লগ এই পর্যন্ত। আজ এই হচ্ছে মানে 2025-এর ফার্স্ট ব্লগ আমার, এর কন্টিনিউ ব্লগ দেবো, তোমরা দেখতে থাকো। আর ভালো ভালো
ব্লগ আসবে গাইস, তোমরা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একদম সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট আনতে ভুলো না কিন্তু এই জিনিসটা কি। আর আমি একটা কথা বলি, একটা জিনিস শুনে খুব ভালো লাগলো। আমার 2 দিন আগে একটা দিদির সাথে পরিচয় হয়েছে, সেই দিদিটাকে আমি আমার চ্যানেলটা দেখাচ্ছিলাম। তো চ্যানেলটা দেখা থেকে আমার একটা ভিডিও সামনে আসে, তো সে বলল যে ভিডিওটা আমি এর আগেও দেখেছি। এটা শুনে খুব ভালো লাগলো যে আমার ভিডিও, উনি আমাকে চেনে না তাও আমার ভিডিওটা দেখেছে। তোমরা আরো শেয়ার করো, আরো সবার কাছে পৌঁছাক, ব্যাস এটাই মনের শান্তি, আর কিছুই না। তো গাইস চলো আর বেশি বকবো না, টাটা গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। ভালো, হ্যাঁ ভালো ভিডিও আসছে, কারণ কি বারবার বলছে, কারণ কি দিদি 2 দিন পর বিয়ে, তার জন্য বারবার বলছে। ঠিক আছে চলো লেটস গো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই বাই।